নমস্কার, আমি শম্পা চলে এসেছি আমার নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রান্না বেগুন দিয়ে মৌরলা মাছের পোস্ত। রান্নাটা আমার শ্বশুর মশাইয়ের খুবই পছন্দের। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি 200 গ্রাম মতো মৌরলা মাছ নিয়েছি। মাছগুলো আমাদের পুকুরের মাছ। সামান্য হলুদ ও লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটস মতো। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব 3 চামচ পোস্ত ও 1 চামচ জিরে। সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখুন আমার পেস্টটা ভালোভাবে হয়ে গেছে। গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। উপর থেকে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। এবার রিফাইন্ড অয়েলটা ভালোভাবে গরম হয়ে গেলে উপর থেকে ধোঁয়া বেরিয়ে যাবে। তখন কিন্তু আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এরমভাবে আমি 2 মিনিটস মতো মাছগুলোকে ভেজে নেব। আমার একটা মাছও কিন্তু ভেঙে যায়নি বা কড়ার মধ্যে বসেও যায়নি, সুন্দরভাবে কিন্তু উঠে গেছে মাছগুলো। এইভাবে উল্টে পাল্টে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার মাছগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। একই রকমভাবে বাদবাকি যে মাছগুলো আছে ওইগুলো আমি ভেজে নেব। তো দেখুন আমার সবগুলো মাছ একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। কড়াইটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা আমার ফ্রাই হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচো। আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। তো পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করে নেব। তো আমার পেঁয়াজটা হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো ও পেঁয়াজটাকে আমি তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও আমি তেলের সঙ্গে কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প জল দিয়ে আমি মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর মশলা থেকে সামান্য তেলও আমার বেরিয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে ও জিরে বাটাটা। সর্ষে ও জিরে বাটা দিয়ে আমি বেশিক্ষণ আর মশলাটাকে কষাবো না, হালকা কষিয়ে নেব। তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব জল। তো জলটাকে দিয়ে আবারও আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুন। উপর থেকে আমি ঢাকনা দিয়ে দেব। তো বেগুনটা আমার সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে নেব, যাতে না মাছগুলো ভেঙে যায়। আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে আমি উপর থেকে আবারও একটু ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব রান্নাটা হয়েছে নাকি। তো দেখুন আমার রান্নাটা একদম হয়ে গেছে। উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে আবারও একবার আমি নেড়ে চেড়ে নেব। তো আমার মৌরলা মাছের পোস্ত একদম রেডি। তো বাড়িতে এইভাবে একবার মৌরলা মাছের পোস্ত রান্না করে দেখবেন। যদি ভালো লাগে খেতে একবার কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। এবার আমি ভাতের সঙ্গে খেয়ে দেখি কেমন হয়েছে। এইভাবে মৌরলা মাছের পোস্ত একবার বানাবেন, সত্যি খুব অপূর্ব লাগে খেতে।